নবীজির চাচি, নাম তার উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিশকাত শরীফের হাদিস। আমার নবীর কাছে একখানা স্বপ্ন দেখে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, রাত্রিবেলা একটা স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলাম? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম গো নবী। স্বপ্নটার তাবির করবেননি? আমার নবী বলেন, চাচি গো, কি স্বপ্ন দেখেছেন আপনি বলুন। ডেকে ডেকে বলে, ও বাবা মুহাম্মদ, রাত্রিবেলা স্বপ্নে দেখতেছি আপনার শরীরের একটা গোস্তের খণ্ড, একটা গোস্তের চাক্কা আমি উম্মে ফজলের কোলে নিলাম, আমার আস্তিনের মধ্যে রেখে দেওয়া হলো, আমার কাছে দেওয়া হলো। এটা কি দেখলাম গো নবী? আমার নবী ডাকতে বলেন, চাচি গো, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন। চাচি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের গোস্ত কাটিয়া আমার কাছে দেওয়া হলো, এটা বুঝি ভালো খবর? এটা কি খবর আমি একটু জানতে চাই। নবী আমার ডাক কই, চাচি গো, একটা শুভ সংবাদ আছে। ও চাচি, ওটা গোস্তের চাক্কা নাই, ওটা গোস্তের টুকরা নাই, ওটার তাবির হলো অচিরেই আমার আলীর ঘরে, আমার মা ফাতেমার ঘরে আমার রব্বুল আলামিন একটা সোনার চাঁদ ইমাম হাসান দুনিয়ায় জন্মগ্রহণ করবে। ওই গোস্তের চাক্কাটাই, ওই গোস্তের অংশ আমার হযরতে ইমাম হোসাইন, ইমাম হাসান, ওরা দুভাই হলো আমার শরীরের এক একটা অংশ। সুবহানাল্লাহ। সেই অংশটাই তুমি দেখেছো, আর ওটা আমার কাছ থেকে স্বপ্ন যোগে গেছে তোমার কাছে। ফাতেমার বাচ্চা হবে, ওই বাচ্চা তোমার কোলে আসবে, তারপরে তোমার মাধ্যমে আমি রসুল কোলে নেব। দুটা বাচ্চাই দুইবারই স্বপ্ন এইভাবে দেখলেন। ইমাম হাসান দুনিয়ায় আসলেন, রসুলের কাছে দিলেন। নবীজি এবার কাঁদতেছে, কোলে নিয়ে ইমাম হাসান রে। ইমাম হুসাইনকে কোলে নিলেন, কাঁদতেছে। উম্মে ফজল ডেকে বলে, আল্লাহর হাবিব, হাসান হুসাইন দুই ভাই, এই দুই ভাইকে কোলে লইয়া আপনি না খুশি হবার কথা, কিন্তু খুশি না হইয়া আপনি চোখের পানিগুলি ফেলাইয়া কেন কাঁদেন জানতে চাই। কি হিকমত, কি রহস্য বিরাজ করতেছে। আমার নবী কেন্দে কেন্দে ডেকে ডেকে বললেন, ও চাচি, আমি কাঁদতেছি কেন জানোনি? আমি কেন কাঁদতেছি? আমি যা বুঝি আর আমি যা জানি, তুমি যদি জানতে তুমিও কাঁদতে। হাবিব গো, কেন কাঁদেন একটু আমারে বলেন। ডাক দিয়া কয়, এটা ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার এমন কিছু নামধারী লোকেরা, আমার এমন কিছু নামধারী উম্মতেরা, আল্লাহর বান্দারা আমার ইমাম হাসানকে বিষ পান করাইয়া শহীদ করে দেবে। এই মাত্র জিবরাইল আমার কাছে সে কথাই বলে গিয়েছে। এই মাত্র জিবরাইল আরেকটা কথা বলেছে, আমার সন্তান, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়া আমার হুসাইনকে গলায় ছুরি দিয়া আমার হুসাইনকে কুরবানি করে দেবে, আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি এই জন্য কাঁদতেছি, আগাম খবর আমার কাছে চলে আসছে। অন্য হাদিসের মধ্যে আসছে, আমার নবী ডাকতে বলে, উম্মত টাকাটা পাঠা দেন ফজল চাচি কথা শোনেন গো। এই যে দেখুন, যেই কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, যেখানে রক্তগুলি ঝরবে, সেই জায়গায় মাটিগুলি লাল হয়ে যাবে। সেই কারবালার ময়দানের মাটিগুলি এইমাত্র জিবরাইল আমার হাতে এনে দিয়েছে, আর বলে গিয়েছে, হাবিব গো, আপনি দুনিয়ায় যখন থাকবে না, যখন ইমাম হুসাইন শহীদ হবে, ওই পর্যন্ত যিনি বেঁচে থাকবে এমন একজন ব্যক্তির কাছে এই মাটিটা জমা রেখে দেবেন। আমার নবী এমন সময় একজন
মহিলা তার স্ত্রী, তার নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডাক দা বলো, সালমা রে, এই মাটি খানা তুমি সুন্দর করে সযত্নে রেখে দিবা। ডাক দা বলতেছে, ও আল্লাহর হাবিব, স্বামী হে, আমার কাছে এই মাটি দিলেন কি হিকমত মাটির মধ্যে? ডাক দে কয়, এই মাটি তোমার কাছে রেখে দিলাম, যেই দিন দেখবাম এই মাটির ভিতর থেকে একটু একটু করে রক্ত ঝরতেছে, মনে করবা সেই দিন আবার ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। তাহলে হুজুর, ওই দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো? বলে, হ্যাঁ, তুমি বেঁচে থাকবে বলেই তোমার কাছে এই মাটি দিয়ে গেলাম। বাইরে আমার আলোচনা চলবে, চলবে। জোরে সরে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা। অন্য কিতাবের মধ্যে আসে, অন্য কিতাবের মধ্যে আসে, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যখন নবীজির শরীরটা দুর্বল হয়ে গেছে, নবীজি আবার একবার হুশ হয়, একবার বেহুশ হয়ে যায়। এমন সময় মা ফাতেমা আমার নবীর কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। কে যেন দরজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজার কড়া লাড়ে। আমার নবী ডাক দেখো, ফাতেমারে, যাও যাও যাও, তুমি দরজার কাছে যাও। কে ডাকে? দরজাটা খুলে তারে আসতে দাও। আমার ভাইরা, হযরত মা ফাতেমা ডেকে বললেন, আমি গেলাম, যাইয়া দরজা খুললাম, আর যাইয়া দেখি এমন একজন ব্যক্তি যারে আমি কখনো দেখি নাই। এমন একজন ব্যক্তি যার পা জমিনে, যার মাথাটা আকাশের সঙ্গে লেগে আছে, এমন মানুষটি আমি কখনো দেখি নাই। বাবা গো, এটা কে গো বাবা, যার পাটা জমিনের সঙ্গে, মাথাটা আকাশের সঙ্গে লেগে আছে, এটা কে? আমার ভাইয়েরা, নবী ডাইকা ডাইকা কয়, ফাতেমা রে, এটা সেই ব্যক্তি যেই ব্যক্তি মা বাবার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, সন্তান কেড়ে নেয় মায়ের বুকের থেকে। যে ব্যক্তি সন্তানের বুকের থেকে মা কেড়ে নেয়, বাপ কেড়ে নেয়, সন্তানকে এতিম বানায়, ইনি হলেন সেই ব্যক্তি, তার নাম মালাকুল মউত আজরাইল। বাবা গো, আমাদের ঘরে দরজার কিনারে দাঁড়াইয়া সে কি করে? আবার ভিতরে আসার পারমিশন চাই, কি জন্য আসতে চায়? ডাইকে ডাইকে আমার নবী কয়, ও ফাতিমা, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম বানাবে এই ব্যক্তি, কিছুক্ষণের ভিতরে তোমাকে এতিম বানাইয়া যাবে। তার মানে হলো আমি নবী থাকবো না, আমি নবী বিদায় হয়ে যাব। এ কথা শুনলেই আমার নবী চোখের পানিগুলি ছেড়ে দেয়, কাঁদতেছে। আর এই দিক দিয়ে হযরতে মা ফাতেমা কাঁদতেছে। ফাতেমা যখন এভাবে কান্দে, আমার আল্লাহর নবী কয়, ফাতেমা রে, কান্দিস না, কান্দিস না, তুই যদি কান্দোস মা, আমি সইতে পারি না গো মা, কান্না বন্ধ কর। এমন সময় দুই ভাই, ইমাম হাসান আর ইমাম হোসেন, দুই ভাই চলে আসলেন। এসে এসে ডেকে বলে, মা কাঁদতেছো, কি ব্যাপার? মা ডেকে কয়, ওরে বাবা, হুসাইন, এ হাসান, এই কিছুক্ষণের মধ্যে তোর নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেই কথা শুনি আমি ফাতেমা কাঁদতেছি। দুই ভাই চোখের পানি ফানাইয়া কান্দে আর বলে, নানা চলে যাবে, এটা কেমন হবে? দুই ভাই যাইয়া নানার কাছে কান্দে। আর আমার নবী ডাইকা কয়, ফাতেমা রে, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আমার কাছ থেকে দূরে সরাইয়া লাও। ইমাম হুসাইন, ইমাম হাসান কাঁদতেছে, আমি নবী সইতে পারি না। অনেক লম্বা কথা। এমন সময় আমার ভাইরা, ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই কয়, নানা ভাই, ও নানা ভাই, তোমার পিঠে চড়িয়া ঘোড়া বানাইয়া তোমাকে জ্বালা যন্ত্রণা দিতেন, আর কে জ্বালা যন্ত্রণা দিবে? কোথায় পাবো গো? আর কার
পিঠে আমি উঠবো। তুমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, মদিনার মধ্যে যখন 3 দিন 4 দিন 5 দিন আমাদের ঘরে আগুন জ্বলে না, খানা নাই গো নানা, দৌড়াই আপনার ঘরে যাইতাম। আপনার চেহারা দেখলে আর খানার কথা স্মরণ থাকতো না, ক্ষুধা লাগতো না নানা গো, সেই মুখ আর দেখা বুঝি আর হবে না। নানা গো, এই বলে চিৎকার পারতেছে। নানা গো, আমাদের ক্ষুধার কারণ নাই না তুমি না। এক ব্যক্তির দরবারে যাইয়া তুমি আমাদের জন্য কষ্ট করতে গিয়েছিলে, কত কত কথা বললেন, কত স্মৃতি আমার নবীর সামনে ইমাম হোসেন ইমাম হাসান তুলে ধরলেন। আমার নবী ডাকদা কয়, ভাই হাসান ভাই হুসাইন, আর কথা কইস না রে ভাই, আমি তোদের কান্না সইতে পারি না, তবে যা ইমাম হাসান একটু মধুর ব্যবস্থা কর, আমার কাছে একটু মধু নিয়ে আয়। এমন সময় ফাতেমা ডেকে বললেন, আব্বা গো, এমন একটা অবস্থা, কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবেন, আপনার বুকের যন্ত্রণা শুরু হলো, এই অবস্থায় মধু চান, মধু দিয়া কি করবেন? আমার নবী ডাইকা কয়, ফাতেমারে যাও একটু মধু নিয়ে আসো, একটু দরকার আছে। মধুর ব্যবস্থা হলো। আমার নবী ইমাম হাসানকে ডেকে বললেন, হাসান আসো আমার কাছে। আমার ভাইরাম, ইমাম হাসানকে নবী নিজের হাতে মধু পান করায়। এমন সময় হাসান ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় মানুষে মৃত্যুর সময় কত কষ্ট পায়, কত চিন্তা করে, হুজুর গো, ও নানা ভাই, এই সময় তুমি আমাকে মধু পান করাইতেছো, কি হিকমত বিরাজ করতেছে? এমন সময় আমার নবী ডাক দেখো, নানা ভাই, তোরে মধু খাওয়াইতেছি গো নানা। এমন একটা দিন আসবে রে, এই মধুর মধ্যে বিষ মাখাইয়া আমার কতগুলি নামদারি উম্মাতেরা তোরে খাওয়াইবে, দুনিয়ার থেকে তোরে বিদায় করে দেবে। এই জন্যেই ওই সময় আর আমি থাকবো না, সেই জন্যেই আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমি তোরে একটু মধু পান করাইয়া গেলাম। একথা বললেই ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নানা ভাই, আমার ভাই হাসানের ব্যাপারে আপনি কিছু বললেন, আমার ব্যাপারে কিছু বলুন। আমার ভাইরা ফাতেমারে ডাইকা কয়, একটু পানির ব্যবস্থা করো। একটু পানির ব্যবস্থা করা হলো, পানিগুলি পান করাই ইমাম হোসেনকে। ডাক দা বলে, নানা, এই সময় কেউ কাউকে পানি খাওয়ায়নি, আপনি আমারে পানি খাওয়াইলেন, কি হিকমত বিরাজ করতেছে? আমার নবী ডাক দা কয়, ফাতেমারে, ও আমার নানা ভাই ইমাম হোসেন, তোরে পানি খাওয়াইলাম, তোর সঙ্গে আর আমার দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। আমি তোরে একটু পানি পান করাইলাম, আমার কতগুলি নামদারি উম্মাতেরা, হুসাইন, আমার কতগুলি নামদারি উম্মাতেরা তোরে কারবালার প্রান্তরে লইয়া যাবে, নিয়া এই পানি তোরে দিবে না, ফরহাদ নদীর পানি তোর জন্য হারাম করে দেবে। এই পানি পানি বলে চিৎকার পারবি, তবু তোরে এক ফোঁটা পানি দেওয়া হবে না। সেই জন্যই আমি তোরে একটু পানি পান করাইয়া গেলাম। যাবার আগে বলি, তোদের দুই ভাইকে এক ভাই বিষ পান যখন করাইবে, তখন নানা নানা বলে চিৎকার মারিস, কলিজায় শান্তি পাবি। আর আরেক ভাইকে বললেন, তোকে যখন গলায় ছুরি লাগাবে, তখন নানা নানা কইয়া চিৎকার মারিস। কথাটা যখন বললেন, এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইনকে কথা বলার পরে হাসান হোসেন দুই ভাইকে এমন ভাবে কানের গোড়ায় দুটো কথা বলে গেলেন, আর ডেকে বললেন, হাসান রে, ইমাম হুসাইন, আমার এই কথা দুনিয়ার মধ্যে কাউকে বলিস না, দেখা হবে হাসরের ময়দানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় হযরতে ইমাম হাসান হুসাইনকে প্রশ্ন করে মা ফাতেমা, ডেকে বলে, ফাতেমা ডাইকা কয়, বাবা কি বললো আবার নবী তোরে কানে কানে? বলে, মা গো বাবা, নানা বলতে নিষেধ করেছে। কি বললেন হাসরের ময়দানে? আমার ভাইরা কি বললেন? আমার নবী বলেছেন, যাবি
যাবি হাসরের ময়দানে তোদের সাথে এই দুনিয়ায় আর জীবিত অবস্থায় দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। আমি বলবো আমার উম্মতের জন্য আমি যখন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবো, একবার আমি যখন জাহান্নামের দরজায় যাব, আবার দৌড়াইয়া আমি পলচিরাতের ব্রিজের কাছে যাব, আবার হাউজে কাউসারের কাছে যাব, আমি আমার উম্মতগুলিকে নিয়ে ব্যস্ত থাকবো। এই অবস্থায় আমি তোদেরকে বলে যাই, তোরা দুই ভাই মিজানের কাছে যাইয়া থাকিস। ভাইয়ের আমার হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, 50,000 বছরের রাস্তা, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। এমন সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী 1,24,000 পয়গম্বরেরা আদম নবী মুখ খুলবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ গো হাসরের ময়দানে এত গরম, হাসরের ময়দানে এত কষ্ট, আল্লাহ আমরা পয়গম্বর সইতে পারি না, আল্লাহ গো তুমি আমাদেরকে পারমিশন দাও, আমরা তোমার জান্নাতে চলে যাই। ভাইরা আমার, এমন সময় জিবরাইলের মাধ্যমে একটা কুদরতি একটা কাগজের মধ্যেই পারমিশন দিয়ে দেওয়া হবে। এই হযরতে আদম নবী সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে মাওলার জান্নাতে যেতে থাকবে। এই দিকটা আবার আল্লাহ বলে দেবে, এ ফেরেশতা, এরে ফেরেশতা, আদম কিন্তু আসতেছে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। যাম পয়গম্বরেরা যাবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। এরে জান্নাতুল ফেরদাউসের গেটের মধ্যে যেই ফেরেশতা থাকবে তার নাম হবে রেদওয়ান নামক ফেরেশতা। রেদওয়ান রে, আমি বলে দেই আমার সিগনেচার কিন্তু আদম নিয়ে গেছে, আমার হাবিবুল্লাহ নবীর সিগনেচার না পাওয়া পর্যন্ত খবরদার খবরদার কোন পয়গম্বর রে জান্নাতের মধ্যে ঢুকাইস না। ভাইরা, লম্বা কথা, অনেক কথা। এমন সময় আদম নবী সমস্ত পয়গম্বরদেরকে লইয়া মাওলার জান্নাতের কাছে দরজায় যাইয়া, জান্নাতুল ফেরদাউসের দরজার কিনারে যাইয়া যখন ডাক দিতে থাকবে, ফেরেশতা দরজা খুলো। রেদওয়ান ফেরেশতা দরজা খুলে দেবে। কে গো, কি নাম আপনার? বলে আমার নাম আবুল বাশার আদম। কে আছে আপনার সঙ্গে? আর বলে আরো পয়গম্বর সব রয়েছে, ঈসা নবী থেকে আমি আদম নবী পর্যন্ত সব পয়গম্বর এসেছে, আমরা জান্নাতে যাব। দরজা খুলে দাও, জান্নাতে চলে যাই। ডাক দিয়ে বলবে, জান্নাতে যাবেন, জান্নাতে যেতে হলে কি নিয়ে আসছেন? জান্নাতে যাবে। বলে আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে। দেখি দেখি। বলে এই তো আল্লাহ সিগনেচার দিয়েছে। ডাইকা বলে আমার মাবুদের সিগনেচার এইখানে আছে গো, আপনি আমার নবীর সিগনেচার কোথায়? আমার নবীর সই সিগনেচার না থাকা পর্যন্ত আমি রেদওয়ান আপনাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেব না। এভাবে যখন এই কথা বলবে, আপনি যান যান নবীজির সিগনেচার নিয়ে আসেন। আদম নবী ব্যাক করবেন, পলসিরাতের ব্রিজ পার হয়ে আবার চলে আসবে। কোথায় হাবিব, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? খুঁজতে খুঁজতে না পাইতে না পাইতে মিজানের পাল্লার কাছে যাবে। যাইয়া দেখে আমার নবীজির সুরতে একই সুরতের মতো ইমাম হাসান হুসান দুইটি ছেলে যুবক দাঁড়িয়ে আছে। এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি পাশে দাঁড়ানো, হাতের মধ্যে রক্ত মাখা একটা জামা নিয়ে দাঁড়িয়ে আছে। আদম নবী যাইয়া বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নাই। আবার সালাম দেয়, জবাব নাই। আরেকবার সালাম দেয়, কোনো জবাব নাই। ডেকে ডেকে বলে, জবাব সালামের যখন পাইলাম না, তবে জানতে চাই হাবিব, আল্লাহর হাবিব, আমার দিনের নবী কোথায় আছে জানুনি? বলে জানি। যাও পলচিরাতের ব্রিজের গোড়ায় গেলে পাইবা, না হয় তুমি যাইয়া দেখো হাসরের ময়দানে বিশেষ একটা জায়গা, ওখানে যাইয়া দেখতে পারো, ওখানে যাইয়া পাইতে পারো। এই কথা বললে ডেকে ডেকে বলতেছে, তুমি প্রশ্ন করলাম, আমি জবাব পাইলাম, সালাম দিলাম, জবাব মাওলানা। আমার ভাইরা, আমার নবী ডাকদা বলতে, আমার নবী হযরত আবুল বাশার আদম
ডাইকা ডাইকা বলতেছে, কে গো তোমরা দুইজন? সালাম দিলাম, জবাব দিলা না। বলে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে, এই হাসরের ময়দানে যদি কেউ সালাম দেয় জবাব দিস না, তাই জবাব দেই নাই। কে গো তোমরা দুইজন যুবক? কে মিজানের পাল্লার কিনারে দাঁড়াই আছো? ডেকে ডেকে বলে, আমরা দুই ভাই, ইমাম হাসান আর ইমাম হুসাইন, আমরা দুই ভাই। আমার নানা বলে দিয়েছে, আমার নানা যখন দুনিয়াতে বিদায় হয় কানে কানে বলে দিয়েছে, আমরা যেন এই মিজানের পাল্লার কিনারে যেন থাকি। সেই জন্য অপেক্ষা করতেছি, কি কাজ এখানে, কি এমন দায়িত্ব নিয়ে তোমরা আসো? বলে, আমার নানা বলে দিয়েছে কানে কানে, আমার উম্মতগুলিকে যখন মিজানের পাল্লার উপরে দাঁড় করানো হবে, তোরা চাইয়া দেখিস আমার উম্মতগুলির নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তোরা ওই তো হুসাইন, তোর গায়ের জুব্বাটা রক্ত মাখা জুব্বা, যেইটা কারবালার ময়দানে গলা কাটতে যাইয়া রক্তে রঞ্জিত হয়েছে গোটা দেহ, ওই জুব্বা, লাল জুব্বাটা আমার উম্মতের নেকের পাল্লার উপর উঠাইয়া দিস। তাতে যদি আমার উম্মতের নেকের পাল্লার ওজন হয়, আমার উম্মত নাজাত পাইয়া যাবে। ইমাম হাসান হুসেন নানা ভাই, দাদা ভাই, দুই ভাইকে বলে যাই, যদি এই জামার কারণে তারপরও যদি মিজানের পাল্লা যদি ওজন না হয়, আমার উম্মতের নেকের পাল্লা যদি ওজন না হয়, তাহলে তোরা দুই ভাই উঠিয়া মিজানের পাল্লায়, নেকের পাল্লায় উঠিয়া থাকিস, দেখবি আমার উম্মতের নেকের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, বিনিময় আমার উম্মত গুলি জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, কি কথা! আরো এরকম গুরুত্বপূর্ণ কথা সামনে আমি আলোচনা করতে গেলে অনেক সময়, যেহেতু আজকে আমাদের সামনে মুহররমের 10 তারিখ রয়ে গেছে, সেই কারণে কথাগুলি তুলেছিলাম। আজকে আমি ভাবছিলাম সময় একটু বেশি হবে, সময় খুবই কম, আমার 11টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমি সামনের দিকে বেশি যাব না, 11টা 30 মিনিট পর্যন্ত আমি কথা বলবো। হুজুর এসে গেছে। আমি আপনাদের বলি, এই ইমাম হোসেন, ইমাম হাসাইন, এই দুই ভাই উম্মতের জন্য উৎসর্গ করে দিলেন। অন্য জায়গায় এসেছে কিয়ামতের দিন ইমাম হাসান হোসাইন যখন আপনার হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, হযরতে মা ফাতেমা ডেকে বলবে, আল্লাহ গো, আমার ইমাম হোসাইনের সঙ্গে মাথা নাই। আমি দেখেছি জান্নাতে বসে আমার হোসাইনকে কারবালার ময়দানে কিভাবে জব করা হয়েছে। আল্লাহ গো, এটা অন্যায় করেছে, আমি বিচার চাই। আমার হাসানের শরীর নীল বর্ণ হয়ে গেছে, আমার হাসানকে জোর করে বিষ পান করিয়ে তাকে হত্যা করেছে, আমি বিচার চাই। কথাটা আমার রাসূলের কাছে চলে যাবে। নবী আমার ডাকটা বলতেছে, ফাতেমারে বিচার চাইস না, ও ফাতেমা বিচার চাইস না, আমার হাসান হোসাইনের বিচার চাইস না। আমার হাসান হোসাইনের শহীদের বিনিময় আমার উম্মতের গুনার ফয়সালা আমার মাবুদের সঙ্গে করে নেব। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আমি দেখি আমার উম্মে সালমা কাঁদে। নবীজির স্ত্রী উম্মে সালমা তার দাসী বলেন, আমি যাই দেখি আমার নবীর স্ত্রী কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও গো নবীর স্ত্রী, আপনি কেন কাঁদেন? বলে, কিছুক্ষণ আগে আমি দেখি আমার নবী আমার ঘরের ভিতরে এসেছে, আর আমি দেখতেছি আমার নবীর শরীরের মধ্যে শুধু বালু আর দাড়িগুলি বেয়ে বেয়ে টপ টপ করে রক্তগুলি পড়তেছে। মিশকাত শরীফের হাদিস আসছে। আমি প্রশ্ন করলাম, আল্লাহর হাবিব, কোথা থেকে এসেছেন? শরীরের ভিতরে এইরকম ধুলাবালি কেন গো? আপনার দাড়ির ভিতর থেকে রক্তগুলি এইভাবে পড়তেছে। আমার নবী বলেন, ও গো উম্মে সালমা, শুনে নাও, জেনে নাও, এই কিছুক্ষণ আগে আমার ইমাম হোসাইন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। কারবালার প্রান্তরে আমার হোসাইনকে জব করা হয়েছে। আমার
হুসাইনের গলার মধ্যে যখন ছুরি দেওয়া হয়, আমি নবী আমার হুসাইনকে দরিয়া ফাজা দিয়া কয়েকটা ঘুরুন্টি মেরেছি, তাই আমার শরীরের মধ্যে এইরকম ধুলাবালি লেগেছে। আর আমার হুসাইনের গলার মধ্যে যখন ছুরি মারা হয়, তখন ফিঙ্কি দিয়া রক্তগুলি বের হয়ে আসলে আমি আমার এই দেহের মধ্যে রক্তগুলি লাগে, দাড়ির মধ্যে লাগে, ওই রক্তগুলি নিয়ে তোমার ঘরে হাজির হয়ে গেছি। ওই রক্তগুলি টপ টপ করে পড়তেছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আমার নবীর চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আমার নবী আমার ঘরের ভিতরে, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধুলাবালি রক্ত মাখা কি ব্যাপার? বলে এই কিছুক্ষণ আগে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হুজুর গো, আপনার দুইটা হাতের মধ্যে কি দেখতে পাইতেছি? এই কথাটা আবার আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করেন। হযরতে আব্বাস ডাক দেয়া বলেন, হুজুর গো, আপনার দুই হাতের মধ্যে কাচের পাত্রের মধ্যে কি দেখতে পাই? আমার নবী ডেকে বললেন, চাচা যান, এই পাত্রের মধ্যে আমার ইমাম হুসাইনের তাজা রক্ত গুলিয়া রেখে দিয়েছি। আর এই পাত্রের মধ্যেই আমার ইমাম হুসাইনকে যারা বাঁচাতে যাইয়া তার সঙ্গে তার পক্ষে থেকে ওই ইয়াজিদ বাহিনীর লগে যুদ্ধ করেছে, তারা যারা যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তাদের রক্তগুলি আরেকটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কি করবেন গো? আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি আমার মাবুদের দরবারে এই দুইটা পাত্র দিয়া দেব, আর ডেকে বলবার লাগো, আমার হুসাইনের তাজা রক্তগুলি আমার কাছে সংরক্ষিত ছিল। আল্লাহ গো, এই রক্তগুলি তোমার হাতে দিলাম, এই আমার হুসাইনের সঙ্গী সাথীদের রক্তগুলি তোমার দরবারে উপস্থিত করালাম। মাবুদ রে, এই রক্তের বিনিময় আমার উম্মাদগুলি রে তুমি মাফ করে দাও।